দুনিয়ার জমিনে বানাইছে। পয়গম্বর বলেন ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করে আসবো। আল্লাহর সঙ্গে কথোপকথন করে যখন নবীজি ফিরে আসতেছেন, তখন সর্বপ্রথম ওই ব্যক্তির সঙ্গে দেখা। ওই ব্যক্তি বলতেছেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলেন কি আমার সম্পদ কোন কাজ করলে কমবে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছি। আল্লাহ কি বলেছেন বলুন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার সম্পদগুলো যদি কমাতে চাও তাহলে দুনিয়ার জমিনে বেশি বেশি করে আল্লাহর নাফরমানি করা লাগবে। বেশি বেশি করে আল্লাহর নাফরমানি করবে, তাহলে তোমার সম্পত্তি একদম কমে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই বান্দাটা বলতেছে, না না না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই মালিক আমাকে এত নিয়ামত দান করেছেন, আমাকে এত সম্পদ দিয়েছেন, ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না, ওই আল্লাহর সঙ্গে বেঈমানি করা যাবে না, ওই আল্লাহ পাকের নাশুকরিয়া আদায় করা, নাশুকরিয়া করা যাবে না। ওই বান্দাটা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো। ও দুনিয়ার ইমানদার নবীর উম্মতের দল, ওই বান্দাটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দেরি হয়েছে, করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ধন সম্পদের মধ্যে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়াইয়া দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তির সঙ্গে দেখা। ওই মহিলা বলতেছে, পয়গম্বর, আমার ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আমার যে দুঃখ কষ্ট দূর হয় না, কোন কাজ করলে আমার অভাব অনটন দূর হয়ে যাবে? এবার পয়গম্বর বলতেছেন, হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ পাক বলেছেন তোমাকে বেশি বেশি করে নেক আমল করার জন্য, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার জন্য। এই কথা শোনার পর মহিলা মানুষ তো একটু গরম হয়ে গেছে, বলে মোটে পেটে ভাত নেই, আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যাও, আমার শুকরিয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, তোমার মাওলাকে বলো গিয়ে শুকরিয়া আদায় করতে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই যে আল্লাহর নগদ আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, নাশুকরিয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা আগুন এসে, তার একটা ছোট্ট একটা সম্বল ছিল, খেরকুটা দিয়ে বানানো একটা ঘর ছিল, আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে, গজব এসে ওই ঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, ভাইয়েরা, লক্ষ্য করে ভালো করে গুরুত্ব সহকারে শুনে নাও বাবা কি বলতেছি। এবার ওই ব্যক্তির সঙ্গে দেখা, যে ব্যক্তির দুইটা হাত নাই, যে ব্যক্তির দুইটা পা নাই, ওই ব্যক্তিটা বলতেছেন, পয়গম্বর, আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন কি আল্লাহ আমাকে কেন বানাইছেন? আমাকে আল্লাহ দুইটা হাত দেয় নাই, আমাকে দুইটা পা দেয় নাই, তারপর মালিক আমাকে দুনিয়ার জমিনে কেন বানাইছেন? পয়গম্বর বলেন, ওরে আল্লাহর বান্দা, যদিও আল্লাহ তোমাকে হাত দেয় নাই, যদিও তোমাকে পা দেয় নাই, তারপর আবার মালিক আল্লাহ তোমাকে দুনিয়ায় অযথা বানায় নাই। ও পয়গম্বর, আল্লাহ পাক আমাকে দুনিয়ায় কেন বানাইছে? এবার পয়গম্বর ডেকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাহান্নামের মধ্যে নাকি একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বরাবর তোমার বডিটা বানানো হয়েছে। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বডি দ্বারা ওই ছিদ্রটা বন্ধ করে দিবেন। এবার আল্লাহর বান্দাটা বলে, আমার মালিক আল্লাহ আমাকে এত মহব্বত করেন, এত মায়া করেন, দুনিয়ার সমস্ত মানুষকে দুনিয়ার কাজে বানাইছেন, কিন্তু আমার মতো কমজোর গোলামটাকে আল্লাহ আল্লাহর কাজে বানাইছে। আল্লাহ আমাকে দুনিয়ার কাজে বানায় নাই, আল্লাহ আমাকে আল্লাহ নিজের কাজের জন্য বানাইছে। এই কথা বলে বান্দাটা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, ওই বান্দাটা শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করে, ও আমার রহমতের ফেরেশতা, ভালো করে শুনিয়া নেও, আমার যেই বান্দাটা জাহান্নামের মধ্যে পাঠাবো, এই কথা শোনার পর আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি, ওই বান্দাটাকে আমি আল্লাহ খালি হাতে ফেরত দিতে পারি না, ওই বান্দাটাকে আমি আল্লাহ বেইজ্জতি করতে পারি না, ওই বান্দাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাত পা গজায়া সুস্থ ভালো মানুষ বানাইয়া দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? জোরে বলুন, লাভ না ক্ষতি? তাহলে আমরা সব সময় সদা সর্বদা হাঁটতে, উঠতে, বসতে, ঘুমোতে সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। সকলে বলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত আলোচনা করে চলে যাব। আপনারা যদি গুরুত্ব সহকারে শুনেন তাহলে করতে পারবো, আর যদি আপনারা
আলোচনার প্রতি মনোযোগী না হন তাহলে আমি আলোচনা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সংক্ষিপ্ত সময় আপনারা একটু আমার সঙ্গে দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু হাত হাত উঠাই তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আবার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে মোহাব্বত করে ডাক দিয়েছেন। আমরা যেমন ভাবে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আব্বু আম্মু বলে ডাক দেই, মোহাব্বত করে ডাক দেই কিনা? গড়ে যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে অনেকে মোহাব্বত করে আব্বু আম্মু বলে ডাকে। ঠিক তেমন ভাবে আমার আল্লাহ ওই বান্দাদেরকে মোহাব্বত করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার ইমানদারের দল, ও আমার ইমানদারের দলেরা, ও আমার পেয়ারা পেয়ারা বান্দারা, ও আমার খাস মোহাব্বতের বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় দুই জায়গায় নয়, পবিত্র কালামের 88 জায়গায় আমার মালিক আল্লাহ মুসলমানদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলে ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ। কি বলতেছেন বাবা? ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করব? জোরে বলুন, কাকে ভয় করব? আমাদের হায়াতে মরণে, জীবনে মরণে, আমাদের জিন্দেগির মধ্যে ভয় করব কাকে? জোরে বলুন, কাকে? দুনিয়ার কোনো মানুষকে ভয় করে কোনো লাভ নাই। দুনিয়ার মধ্যে যাদেরকে ভয় করতে চাই তারাও তো জেলখানার মেহমান। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে চিরস্থায়ী বাহাদুরি থাকে না, দুনিয়ার জমিনে ক্ষমতা চিরস্থায়ী থাকে না, দুনিয়ার জমিনে শক্তি চিরস্থায়ী থাকে না, দুনিয়ার জমিনে ধন সম্পদ চিরস্থায়ী থাকে না, দুনিয়ার জমিনে অট্টালিকা বাড়ি গাড়ি চিরস্থায়ী থাকে না। ও দুনিয়ার ইমানদার, আমার মালিক আল্লাহ যদি চায় বাদশাকে ফকির বানিয়ে দিতে পারে, আবার ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আরে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ও দুনিয়ার ইমানদার দলেরা, ভালো করে শুনিয়া নাও রে বাবা কি বলতেছি। আমার আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে। আমরা কি আল্লাহকে ভয় করার মতো ভয় করি? না, আল্লাহকে ভয় করার মতো ভয় করি না বাবা। এই জন্য আমরা দুনিয়ার জমিনে বিভিন্ন অন্যায় পাপাচার কাজে লিপ্ত হয়ে যাই। এই জন্য আমরা দুনিয়ার জমিনে নিজের মন করা ইচ্ছা মতো দুনিয়ার জমিনে চলাফেরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক দুনিয়ার জমিনে চলাফেরা করি না। নবীজির সুন্নতি তরিকায় দুনিয়ার জমিনে চলাফেরা করি না। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তারপরে বলতেছেন কেমন ভাবে ভয় করবা জানো নি? হাক্কা তুকাতিহি। ভয় করার মতো ভয় করো। কেমন ভাবে ভয় করব? ভয় করার মতো ভয় করো। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, যেমন ভাবে ভয় করেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভাবে আল্লাহকে ভয় করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন আসাদুল্লাহিল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবীরে মুমিন, যে সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইয়া গভীর রাত্রে নামাজের মধ্যে দাঁড়াইয়া জাহান্নামের ভয়তে, কবরের ভয়তে উচ্চ আওয়াজে হাউমাউ করে কান্না করতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের ডান হাতের মধ্যে দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দান করেছেন। কিসের টিকিট দান করেছেন বাবা? কথা বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন সাহাবীকে? 10 জন। কয়জন? 10 জন। এর মধ্যে এক নম্বরে যিনি ছিলেন উনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আপনারা জবাব দেন তো, হযরত আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট তো হাতে পেয়ে গেছে, তাহলে তো জান্নাত একদম শিওর, মানে কনফার্ম, আর কোনো জান্নাত মিস হবে না, জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। তারপরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতে নিয়ে রাত্রিবেলা বিছানায় নাক ডাকাইয়া ঘুমায় নাকি? কি বলেন? চিন্তা নেই, তাহলে তো ঘুমায়, নাক ডাকাইয়া ঘুমানোর কথা না। না না মুমিন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমায় না রে বাবা। তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটি হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলতে থাকে, হে দয়ার মালিক, অন্ধকার কবরে আমার কি হবে? কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেই দিন আপন আপন কেউ থাকবে না, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন সন্তান তার মাকে চিনবে না, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, যেই দিন আদরের নানা নানি দাদা দাদি তার নায়নাতিকে চিনবে না, যেই দিন আত্মীয় স্বজন তার কোনো কাজে আসবে না, যেই দিন তার অট্টালিকা বাড়ি গাড়ি দ্বন্দ্ব তার কোনো কাজে আসবে না, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপন আপন সবাই কিন্তু পর হয়ে যাবে। যেই দিন ফেরেশতারা পর্যন্ত কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, যেই দিন নবীরা পর্যন্ত কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, যেই দিন পয়গম্বর আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ইয়া নফসি বলে কান্না করতে থাকবে রে মুমিন, ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আমার কি হবে, আমার কি হবে, চিন্তা চেতনায় রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমায় না। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটি হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে, হে দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও, কবরে আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই। ও দুনিয়ার ইমানদার, আজকে আমরা এমন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করি, এমন ভাবে বরত্ব নিয়ে চলাফেরা করি, এমন ভাবে অহংকার নিয়ে চলাফেরা করি, যেমন ভাবে বোঝা যায় আমাদের উপর জান্নাত ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? বোঝা যায় আমাদের উপর জান্নাত ফরজ হয়ে গেছে। আমরা নামাজ পড়তে চাই না, আমরা নবীর তরিকা মানতে চাই না, আমরা নবীজির সুন্নত মুবারকের উপর আমল করতে চাই না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলাফেরা করতে চাই না। মন চায় গান শুনছে, গান শুনেছে, মন চায় জানা করতে জানা ব্যভিচার করেছে, মন চায় শরাফের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে, শরাফের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মন চায় কানের মধ্যে হেডফোন লাগাইয়া রাস্তায় রাস্তায় গান শুনতেছে। ও দুনিয়ার ইমানদার, এটা নবীর আদর্শ না, এটা নবীর উম্মতের আদর্শ না, এটা আমাদের শ্রেষ্ঠ নবীর আদর্শ হলো মুসলমানদের হাতে থাকবে কোরআন, মুসলমানদের হাতে থাকবে তাসবিহ, মুসলমানদের জবানে থাকবে সুন্দর ব্যবহার, মুসলমানদের জবানে সদা সর্বদা থাকবে আল্লাহ পাকের পবিত্র নামের জিকির। ঠিক কি না? কিন্তু আজকে আমাদের কয়জনের মুখে জিকির আছে? আমরা যেমন ভাবে মন চায় তেমন ভাবে আমাদের জিন্দেগিকে আমরা চালাচ্ছি। আল্লাহ যেভাবে চেয়েছেন, আল্লাহ যেভাবে বলেছেন, ওইভাবে কিন্তু আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করি না। কথা বলেন ঠিক কিনা বাবা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতে নেওয়ার পরও রাত্রিবেলা বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমায় না। একদিন তাহাজ্জুদ নামাজের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব উচ্চ কণ্ঠে উচ্চ সুরে আওয়াজ দিয়ে কান্না করতেছেন। আপনার আমার নবী উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু বকরকে নামাজ শেষ হওয়ার পর আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর, কি হয়েছিল, তোমার কি হয়েছিল? নামাজের মধ্যে এত আওয়াজ করে তুমি কেন কান্না করেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, নামাজের মধ্যে একটা আয়াত আমার স্মরণ হয়ে গেছে, ওই আয়াতের তরজমার দিকে তাকায় তাকায় আমি কান্না করতেছি। এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, এমন কি আয়াত তোমার স্মরণ হয়ে গেল যে আয়াতের তরজমায় তোমাকে কান্না করতে হলো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে আয়াতের তরজমায় আর শাজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জানমাল, জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল খরিদ করে নিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জানমাল খরিদ করে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। এবার আল্লাহ পাকের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, এটা তো খুশির খবর, কান্নার খবর না, কেন কান্না করলে? এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর,
এটা কান্নার আয়াত না, তারপরও কেন কান্না করেছি জানেননি? আজকে ফজরের নামাজের পরে সকালবেলা আমার কাপড়ের দোকানে এক ইহুদি মহিলা এসে দাঁড়িয়ে গেল। ওই ইহুদি মহিলা অনেক দিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিয়েছিল। আজকে সকালবেলা ওই কাপড়টা নিয়ে এসে হাজির হয়ে গেল। আমাকে ডেকে ডেকে বলে, রে আবু বকর, তোমার কাপড়টা তুমি ফেরত নাও, আমার টাকা তুমি আমাকে ফিরাইয়া দাও। আমি ডেকে ডেকে বলি, গো মা, কেন তুমি আমার কাপড়টা ফেরত দাও? কেন তুমি তোমার টাকা ফেরত চাও? এবার ওই মহিলা ডেকে ডেকে বলে, রে ও আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, দাও দাও দাও, আমার টাকা ফিরাইয়া দাও। ও পয়গম্বর, আমি ওই ইহুদি মহিলার কাছ থেকে কাপড়টা রেখে তার টাকাটা ফিরাইয়া দেই। আর নামাজের মধ্যে আমার এই আয়াত স্মরণ হয়ে গেল, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেই দিন আমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে দাঁড় করে যদি বলে, রে আবু বকর, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি জান্নাত দিয়েছিলাম, বিনিময়ে জান্নাল কিনেছিলাম, আজকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার জান্নাতটা তুমি আমাকে ফিরাইয়া দাও, তোমার জানমাল তুমি আবার ফেরত নিয়ে নাও। আমি যদি বলি, রে মালিক, তুমি জান্নাতকে কেন ফেরত চাও, জান্নাত তুমি আবার কেন ফেরত দাও? এবার যদি আল্লাহ পাক আমাকে বলে, ও আবু বকর, তোমার জীবনে যা ইবাদত করেছো আমার পছন্দ হয় নাই, তোমার তাসবিহ তাহলিল আমার পছন্দ হয় নাই, তোমার নামাজ রোজা আমার পছন্দ হয় নাই, তোমার কোরআন তিলাওয়াত আমার পছন্দ হয় নাই, তোমার ব্যবহার আমার পছন্দ হয় নাই, টোটালি কথা হলো তোমার আমলগুলো আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাত আবার ফেরত চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি আবু বকর আমার জান্নাতের টিকেটের কোনো মূল্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার জান্নাতের টিকেটের তো তখন কোনো মূল্য থাকবে না, তখন তো আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। এই জন্য আয়াতের তরজমার দিকে তাকিয়ে তাকিয়ে আমি কান্না করতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন একজন সাহাবী, আহা, ওই সাহাবী যদি জাহান্নামের বইতে জান্নাতের টিকিট হাতে নেওয়ার পরও আল্লাহকে যদি এত ভয় করতে পারে, আজকে আমরা তো ইবাদত বন্দেগী মাঝে মাঝে করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে তাকবীরে উলার সহিত জামাতের সহিত আদায় করতে পারি না। আমরা তো নবীজির তরিকায় সঠিকভাবে চলাফেরা করতে পারি না। সাহাবাই কেরাম যেমন ভাবে চলাফেরা করেছেন আমরা তো তেমন ভাবে চলাফেরা করতে পারি না। আমরা তো নামাজটা নামাজের মতো আদায় করতে পারি না। আমরা তো যাকাতটা যাকাতের মতো আদায় করতে পারি না। আমরা তো কোরআন তিলাওয়াত করতে পারি না। অনেক যুবক ভাই আছেন, বাবাজি এবং ভাইরা রাগ করবেন না, অনেক যুবক ভাই আছেন মোবাইল চালাইতে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু সূরা আলহামদুলিল্লাহ বলতে আমাদের সমস্যা হয়ে যায়। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অনেকে বলে, হুজুর তিলাওয়াত করতে জানি না। কেন পারো না? শিখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৌভাগ্য দান করুক। সকলে বলেন আমিন। জোরে বলুন আমিন। তো আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে আমি শেষ করছি, আপনারা লক্ষ্য করে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমরা আল্লাহকে ভয় করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে ওর ভিতরে তাকওয়া থাকবে। কি থাকবে? কি থাকবে? তাকওয়া। যাদের অন্তরের ভিতরে তাকওয়া থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা? 2টা পুরস্কারে পুরস্কৃত করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, ভালো করে শুনিয়া নাও, আমার যে বান্দাটা দুনিয়ার জমিনে তাকওয়া অর্জন করে চলাফেরা করবে। তাকওয়া মানে কি বাবা? তাকওয়া মানে আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে ঢুকানো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। যে বান্দাটা আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করবে, ওই বান্দাটার নাম হলো মুত্তাকি। মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পুরস্কার রাখছেন। 1 নাম্বার পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত, আর 2 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে পর্দা ছাড়া হবে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট মুলাকাত। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত, 2য় নম্বর পুরস্কার হলো আল্লাহর সঙ্গে হবে পর্দা ছাড়া ডাইরেক্ট মুলাকাত। তাহলে এই 2টা পুরস্কার আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি আমরা চাই, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, গুনাহ করার সময় স্মরণ হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। ও যুবক ভাই, মনে করো তুমি পাথরের ভিতরে ঢুকে গুনাহ করতেছো, দুনিয়ার কোনো মাখলুকাত দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক দেখতেছেন। কথা বলেন ঠিক কি না? ও দুনিয়ার ইমানদার,
গভীর জঙ্গলের মধ্যে গিয়ে তুমি গুনাহ করতেছো, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজর থেকে পালায়ন করে তুমি বাঁচতে পারবা না। কথা বলো ঠিক কি না? এই জন্য যে বান্দাটা গুনাহ করবে, গুনাহ করার সময় যদি এটা স্মরণ করে নেয়, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গুনাহ করতে দেখতেছেন, এই ভয় যারা নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আল্লাহ পাকের ভয় নিয়ে যারা দুনিয়ার জমিনে নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচায় রাখবে, গুনাহ থেকে বাঁচায় যারা নিজেকে নিজে বাঁচায় রাখবে আর নেক আমলের সঙ্গে সম্পর্ক করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার কোনো ভয় নাই। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে 8টি জান্নাতের দরওয়াজার মধ্যে যে কোনো একটা দরওয়াজা দিয়ে জান্নাতে চলে যেতে পারবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান বাবাজিরা ভাইরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করবো তো ইনশাআল্লাহ? জুড়ে বলুন, আল্লাহকে ভয় করার মতো করবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদার, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হতে পারবা। এই দুনিয়ার ইমানদার মুসলমান বাবাজিরা ভাইরা, এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করব, আর দুনিয়ার জমিনে তাকওয়া অর্জন করব, ইবাদত বন্দেগী করব, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। কয় ওয়াক্ত নামাজ বাবা? দৈনিক কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানাইয়া দেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব, আপনার উম্মতদেরকে ভালো করে একটু জানাইয়া দেন, আপনার যে উম্মতেরা দুনিয়ার জমিনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত ওয়াক্ত নামাজের সওয়াব? কত ওয়াক্ত নামাজ? দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ পাক বলেন ও হাবিব, আপনার উম্মতদেরকে আর একটু ভালো করে জানাইয়া দেন, আপনার যেই উম্মতের দল রাত্রে বেলা এশার নামাজ আদায় করে বিছানার মধ্যে ঘুমাইয়া গেল, আর ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজটা জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই বান্দাটা রাত্রে ঘুমাইয়া রাত্রে যে সময়টাকে অতিবাহিত করলো, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই ঘুমটাকেও নেকের পাল্লায় নেকি হিসাবে ওজন দিয়া দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয় রে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব, আপনার উম্মতদেরকে আরেকটু ভালো করে জানাইয়া দেন, আপনার যেই উম্মতেরা রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমাইতে যাইবে, ঘুমাইবার সময় যখন ওযু করিয়া ঘুমায়, ঘুমাইবার সময় যদি ওযু করিয়া ঘুমায়, ঘুমাইবার সময় যেন তারা দুরূদ পড়িয়া ঘুমায়। কি দুরূদ? আপনি নবীর উপর যেন 100 বার দুরূদ পড়িয়া ঘুমায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ভাবে আপনার উপর 100 বার দুরূদ পড়িয়া যেন ঘুমায়, ঘুমাইবার দোয়া পড়িয়া যেন ঘুমায়, সুন্নতি তরিকায় যেন ঘুমায়। এমন অবস্থায় যদি কোনো যুবকের মৃত্যু হয়ে যায়, এমন অবস্থায় যদি কোনো উম্মতের মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি ওই বান্দাটার মৃত্যু হবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। কিন্তু আমরা এই আমলগুলা করতে পারি না। আল্লাহ আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, নামাজ এত দামি, দুনিয়ার জমিনে যখন আমরা আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলাফেরা করব, অটোমেটিকলি নামাজ আমাদের মধ্যে ফিট হয়ে যাবে। দুনিয়ার জমিনে আমরা অটোমেটিকলি গুনাহ থেকে বেঁচে যাব, কারণ আল্লাহ পাকের ভয় যে বান্দার অন্তরের ভিতরে থাকবে, ওই বান্দাটা দুনিয়ার জমিনে খুব সতর্কতার সহিত তার সংক্ষিপ্ত হায়াতটা সংরক্ষণ করবে। 1 সেকেন্ডের জন্য কখনো গুনাহের কাজে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় একজন মহিলা কয়েকজন ছেলে সন্তানদেরকে নিয়ে পয়গম্বর মূসা নবীর দরবারে হাজির উপস্থিত। পয়গম্বর, আমার এই ছেলে সন্তানদের জন্য আপনি একটু দোয়া করেন। কেন? আমার একটা ছেলের মৃত্যু হয়েছে, অকালে মৃত্যু হয়েছে। কি কালে মৃত্যু হয়েছে?
অকালে মৃত্যু হয়েছে। পয়গম্বর বলেন, আপনার যে সন্তানটার অকালে মৃত্যু হয়েছে তার বয়স কত ছিল? এবার ওই মহিলা বলতেছেন, পয়গম্বর, আমার যে সন্তানটার অকালে মৃত্যু হয়েছে ওই সন্তানটার বয়স ছিল 360 বছর। কত বছর? কত বছর? 360 বছর। আজকে আপনার আমার বাপদাদার আমল হায়াত সবকিছু মিলিয়ে 360 বছর হবে? হবে না। তো পয়গম্বর বলেন, মহিলা, তোমার 360 বছরের সন্তান মারা গেছে, এটাকে তুমি অকালে মৃত্যু বলতেছো? অথচ শুনে নাও, আখিরি জবানায় এমন একজন পয়গম্বর আর এমন একজন পয়গম্বরের উম্মতেরাও দুনিয়ার জমিনে আসবেন যাদের বয়স হবে শুধুমাত্র 60 থেকে 70 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা নবী ডেকে ডেকে বলতেছেন, ও মহিলা, 360 বছরের যুবক তোমার মৃত্যুবরণ করেছে, এর জন্য তুমি আফসোস করতেছো, অকালে মৃত্যুবরণ বলতেছো। কিন্তু শুনে নাও, শুনে নাও, এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, যিনি দুনিয়ার জমিনে আসবেন সবার শেষে, আর আল্লাহর দামি জান্নাতে চলে যাবে সবার আগে আগে। ও মহিলা, যে পয়গম্বরের উম্মতের সংখ্যা এত বেশি হবে, যে পয়গম্বরের উম্মতের সংখ্যা এত বেশি হবে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে উম্মতি মুহাম্মদীদের সংখ্যা দেখে অন্যান্য নবীরা লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, মাথা উঠাবে না কিয়ামতের ময়দানে। এত উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, উনি আসবেন সবার শেষে, কিন্তু আল্লাহর দামি জান্নাতে চলে যাবে সবার আগে আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের বয়স হবে